আমার টাকাগুলো তুলে দাও। আমার ছেলে আর বৌমা যেন না জানে। 30,000 টাকা? বাবা চলেন, বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ বাবা, চলো বাসায় চলো। 1 মিনিট দাঁড়ান। কি হয়েছে স্যার? আসলে তোমার বাবাকে দেখে আমার বাবার কথা মনে পড়েছে। আমি কি তোমার বাবার সাথে বসে একটু কথা বলতে পারি? তার সাথে বসে একটু খেতে পারি? আসলে আমার বাবা তো গ্রামে, আমি এখানে ডিউটি করছি। হ্যাঁ স্যার, অবশ্যই খাওয়াতে পারেন, কিন্তু এখন তো আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আরে অপু, সমস্যা নেই। স্যার যখন বলেছে বাবার সাথে সে বসে খেয়ে নি, আমরা অন্য কোথাও গিয়ে একটু গল্প করি। ভাই, আমার বাবার তো রুটি খুব পছন্দের। আমি কি তাকে রুটি খাওয়াতে পারি? ঠিক আছে স্যার, আপনি বাবাকে খাওয়ান, আমরা আশেপাশে আছি। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এখনই সঠিক সময় চাচার টাকাটা তুলে দেওয়া। কিন্তু চাচা তো জানেই না এত সকালে 8টার সময় তো ব্যাংক খোলেই না। আমি এক কাজ করি, আমার এটিএম থেকে চাচাকে টাকা তুলে দিই, পরে না হয় চাচার কাছ থেকে নিয়ে নেব। বাবা, তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে দাও। চাচা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি এই টাকা কেন তুলতে চান? আরে বাবা, ব্যাপারটা হলো, তুহিন, তোর বোন জামার শরীর খুব খারাপ, চিকিৎসার জন্য টাকা লাগবে। এই নে আমার ব্যাংকের চেক, কিছু টাকা আছে, তুলে দে। বাবা, আপনি এসব কি বলছেন? আপনি আমাদের খান আর টাকা দেবেন ওদের? আমাদের এখান থেকে ওদের জন্য কোনো টাকা দেওয়া যাবে না। আপনি আপাকে বলুন অন্য জায়গা থেকে টাকা ম্যানেজ করতে। আরে বৌমা, আমি আমার মেয়ে জামাইকে সাহায্য না করলে আর কে করবে? বাবা, তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা তো তোমার চিকিৎসার জন্যই কম। কিন্তু জামাইর তো খুব বেশি অসুখ, তার চিকিৎসা করা খুব জরুরি। বাবা, তাদের ব্যাপার তাদের উপর ছেড়ে দাও। চাচা, আমি তো টাকা তুলে এনেছি, কিন্তু আপনি এই টাকা আপনার ছেলে আর বৌমার কাছ থেকে লুকাবেন কিভাবে? তারা তো আপনার সাথেই আছে, তারা তো এই টাকা নিয়ে নেবে। বাবা, তুমি তো আমার কাছ থেকে ব্যাংকের কিছুই নিয়ে যাওনি, তাহলে তুমি কিভাবে টাকা তুলে নিলে? চাচা, আপনার ব্যাংকের কিছুই লাগবে না, রাখেন। এই টাকা আমি আমার অ্যাকাউন্ট থেকে তুলেছি, কিন্তু আপনার ছেলে আর আপনার বৌমা তো আপনার সাথেই আছে। আপনি এই টাকা আপনার মেয়েকে কিভাবে দেবেন? বাবা, এই টাকা তোমার কাছেই রাখো। এই টাকা আবার আপনি আমাকে কেন দিচ্ছেন? বাবা, এখানে আমার মেয়ের ফোন নাম্বার আছে, তাকে তুমি ডেকে এই টাকাগুলো দিয়ে দিও। আর এই যে চেক রাখো, তুমি পরে টাকা তুলে নিও। চাচা, আপনার ছেলে আসছে, এই টাকা আর এই চেক আমি আমার কাছে রেখে দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, এই টাকা আপনার মেয়ের কাছে পৌঁছে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনার বাবার সাথে কিছু সময় কাটাতে দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। আপনারা বাসায় যান, আমি এখানে ডিউটি করি। ঠিক আছে স্যার। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে চাচা। বাবা চলুন বাড়িতে যাই।